বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। বৃশ্চিক রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ বৃশ্চিক রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম অন্ধকারময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ বৃশ্চিক রাশির মানুষরা এতদিন খুঁজে পাননি। তবে বৃশ্চিক রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে গ্রহগতির পরিবর্তনের কারণে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2026 সালের মার্চ মাসে এসে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 14ই মার্চ, 15ই মার্চ এবং 16ই মার্চ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ 2026 তারিখের মধ্যে বৃশ্চিক রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান যদি দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশির চতুর্থে রাহু, পঞ্চমে শনি, ষষ্ঠে বুধ শুক্র, সপ্তমে সূর্য যাচ্ছে দ্বাদশভাবে, অষ্টমে বৃহস্পতি, নবমে মঙ্গল, দশমে কেতু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্য যোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মা লক্ষ্মীর কৃপায় ধনলাভ যোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 14ই মার্চ, 15ই মার্চ এবং 16ই মার্চ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। অবহেলা, যন্ত্রণা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে প্রেমিক প্রেমিকা বা আপনাদের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা ভুল বুঝে দূরে সরে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। যেই সমস্ত মানুষদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে। বৃশ্চিক রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে বৃশ্চিক রাশির চতুর্থভাবে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই বিষয়টা থেকে দূরে সরে থাকতে হবে। এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটার জন্য আপনাকে পরে আফসোস করতে হতে পারে, তাই এই বিষয়টার প্রতি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করা উচিত। বৃশ্চিক রাশি হিসেবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সূর্য এবং বুধের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার জন্য জমি, বাড়ি, জায়গা, ভিটে
সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে রয়েছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের সমস্যার এরপর সমাধান ঘটাবে এবং সেই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে শনি রাহু কেতুর সম্মিলিত প্রভাব কিংবা শনির ঢাইয়া বা এই সমস্ত কিছু অন্তর্দশা মহাদশা চলার কারণে শত্রুতার করাল ছায়া চারিদিক থেকে আপনাদেরকে ঘিরে রেখেছিল। সংসারের, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কালো জাদু বা তন্ত্রমন্ত্র করে আপনার সব কিছু কেড়ে নিতে চাইছিল। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে। সংসারে, সমাজে বিভিন্ন দিক থেকে যারা আপনার নামে বদনাম করতো, কুৎসা রটাতো বা আপনার চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, এরপর তারাই খারাপ পরিস্থিতির চাপে পড়তে চলেছে এবং আপনাদের সুনাম ঘোষিত হবে। এই সব ঘটনা ঘটবে স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে বুধ ও শুক্রের তাণ্ডব দেখতে পাওয়া যাবে আপনার রাশির ষষ্ঠ ঘরে। প্রথমত ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসেবে যেমন বিবেচনা করা হয়, ঠিক তেমনই বুধ শুক্রের মিলিত অবস্থান ষষ্ঠ ঘরে কিন্তু আপনার জনসংযোগ বৃদ্ধি করবে বা মানুষজনের সাথে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি করবে বা আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি করবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে কিন্তু আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা বৃশ্চিক রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। বৃশ্চিক রাশি সাপেক্ষে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সাপেক্ষে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু থাকতে চলছে তুঙ্গি। পড়াশোনার জায়গার পর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের দিক থেকে এরপর উন্নতি একে একে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে কোনো ক্ষেত্রে স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির সাপেক্ষে। অন্যদিকে 14ই মার্চ শনিবার, 15ই মার্চ রবিবার এবং 16ই মার্চ সোমবার থেকে আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা, এটাও কিন্তু আমরা বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃশ্চিক রাশি সাপেক্ষে মঙ্গল, বুধ এবং শুক্রের ট্রানজিট সব থেকে বড় পরিবর্তন আসবে। কোন কোন জায়গাগুলিতে না বেকারত্ব ঘটাবে, নতুন কর্মের দিশা খুঁজে এনে দেবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদিকে। বিভিন্ন দিক থেকে চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আমরা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে যেমন অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারছেন, ডিএর টাকা, পেনশনের টাকা কিংবা পেমেন্টের টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন, চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। এরই পাশাপাশি স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে। ষষ্ঠে অবস্থান করছে বুধ শুক্র। ষষ্ঠ ঘর হলো রোগ, ঋণ, শত্রুতার ঘর। শত্রুদিকে যেমন পরাজিত করতে পারবেন, ঠিক তেমনই রোগ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। শুধু নিজের নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, যে প্রবলেম এতদিন চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে শনির ঢাইয়া, মহাদশা, অন্তর্দশা চলার কারণে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, বিভিন্ন ক্ষেত্রে ঋণের জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কোনো সরকারি প্রকল্পে টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরাবাসনের টাকা, যুবসাথী প্রকল্প কিংবা যে কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় বা স্বপ্নে ছিলেন, তাদের সেই সমস্ত
সমস্ত স্বপ্ন বা অপেক্ষার পর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ বা গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সময় আসছে বৃশ্চিক রাশি হিসাবে কে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে কে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ, এটা কিন্তু বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায়। সৃষ্টি হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি বৃষ্টি রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে আপনার অষ্টমপতি, দশম এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে শুক্র ও সূর্য আপনার রাশির ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা, সেগুলি দূরীভূত হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবে ভাবছিলেন, তাদের ক্ষেত্রে নতুন করে কাজের জায়গায় যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যবসার জায়গায় এরপর বাজিমাত করে বেরিয়ে যেতে পারবেন বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। রাহু, কেতু ও শনির সম্মিলিত প্রভাবের কারণে 1. প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না। 2. দুর্ঘটনা থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। 3. কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকুন, ঠকে যেতে পারেন। 4. ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ বা পরিকল্পনা থেকে দূরত্ব বজায় রাখুন। বাড়ির পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ কিন্তু আপনার জন্য উপযুক্ত থাকবে না, সতর্ক থাকুন। সমস্ত কিছু ক্ষেত্রে প্রতিকার করতে হলে হনুমান চালিসা পাঠ করুন বা হনুমানজির লকেট পড়ুন। চাকরি, কর্ম, ব্যবসা ভালো